রব বলে, বান্দারে তুই কোন রকম দুনিয়াতে শয়তানের দেওয়া সেই সমস্ত কুমন্ত্রণার প্রতি দাবিত না হয়ে অন্তরকে ধৈর্যের সাথে কোন রকম গুনাহ থেকে বেঁচে আমি রবকে খুশি করে আয়, আমি রবকে খুশি করে চল, আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করবি, তুই হাসরে ঈমান নিয়ে আয়, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। ইমানদার ভাই, এই জায়গায় যতক্ষণ শান্তি নাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে শান্তি হলে গাছতলায়ও শান্তি আছে। আমাদের চোখে সবাই খারাপ, কিন্তু নিজের চোখে তো নিজেও ভালো হতে পারি না। যতগুলা বড় বড় গুনাহ আছে তোর মধ্যে টপ লেভেলের একটা বড় গুনাহ হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের নামে গীবত করা, পরনিন্দা করা। একদিন আপনার আমার সামনে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের বাস্তবতা চলে আসবে। মালাকুল মউত ফেরেশতা চলে আসবে আর বলবে, আর এক সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই, রবের পক্ষ থেকে ডাক এসেছে, চলে আসো। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য যা হয়েছে জীবন, অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মন থেকে নিজের কৃতকর্মের জন্য যে তওবা করবে, কান্নাকাটি করবে, অনুশোচনা করবে, নিজের ভুল রবের দরবারে স্বীকার করবে। রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, তুমি যদি দিল থেকে, মন থেকে সত্যিকার ভাবে আমি রবের কাছে সারেন্ডার করে তওবা করতে পারো, তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ মাফ করে দিব তোমার সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। কারো পিছনে লাগা যাবে? বলেন না, কারো পিছনে লাগা যাবে? প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায়? প্রিয় জিনিস কেউ কাউকে দেখাতে চায়? প্রিয় জিনিস কেউ কাউকে স্পর্শ করতে দিতে চায়? প্রিয় জিনিস কেউ কারো থেকে দূরে দিতে চায়? আল্লাহর প্রিয়র ভিতর শ্রেষ্ঠ প্রিয় আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। সেই নবীকে আল্লাহ নিজের কাছে না রেখে, আমি শুনি নাই, আরো জোরে বলেন, আমাদেরকে দিয়ে দিছে। ধর আমার প্রিয় জিনিসটা লো, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু ছোট করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানালেন আমাদের নবীকে সবার, পাঠালেন সবার। আল্লাহ শেষে যদি পাঠাবা, বানালা কেন আগে? বানাইলাই যেহেতু আগে, পাঠাইলা কেন শেষে? রব বলে যে আমি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে, আমি রবের প্রত্যেকটা কাজে কুদরতের নিদর্শন আছে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে একটা উত্তম প্ল্যানিং আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বানাই রাখলেন আপনার আমার নবী, হাবিব নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, মেরাজের দুলা নবীকে আল্লাহ তাআলা বানাই রাখলেন। বানানোর পরে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করলেন। আদম নবীকে বানালেন, মূসা নবীকে বানালেন, ঈসা নবীকে বানালেন, দাউদ নবীকে বানালেন। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো? ইউসুফ নবীকে বানালেন। এবার আল্লাহ তাআলা নবীদের লিস্টি বানালেন, রসুলের লিস্টি বানালেন। এবার আল্লাহ পাক লিস্টি করলেন কে পৃথিবীতে কখন আসবে, কে আগে আসবে, কে পরে আসবে। ওই ধারাবাহিকতায় আল্লাহর হুকুমে সময়ে সময়ে আসমান থেকে নবী রসুল্লাহ আল্লাহর দেওয়া পদ্ধতিতে দুনিয়াতে চেহারা উদ্ভাসিত হতে লাগলো। কখনো দুনিয়া দেখে আদম নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে শীষ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে মূসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ঈসা নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে দাউদ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে ইউসুফ নবীর চেহারা, কখনো দুনিয়া দেখে আইয়ুব নবীর চেহারা। জিবরাইল বলে, মওলা গো, যাকে সবার আগে বানালা ওনাকে কি পাঠাবা না, ওনাকে কি পাঠাবা না? 1 নম্বর চলে আসলো, 5 নম্বর নবী চলে আসলো, 10 নম্বর নবী চলে আসলো, 10 লাখ নবী, 1 লাখ নবী চলে আসলো। আল্লাহ এখনো পাঠাবা না? রব বলে যে না, ওদেরকে যেতে দাও, আমার হাবিব পরে যাবে। ওদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। ওরাদেরকে যেতে দাও, আমার বন্ধু পরে যাবে। এখন না, আস্তে আস্তে ঈসা নবী চলে আসলেন। সুবহানাল্লাহ। নবীদের লিস্টিতে, রসুলের লিস্টিতে আর কোন নবী রসুল, আমার নবী ছাড়া আর কোন নবী রসুল বাকি নাই। এবার আসবে ভিআইপি। শুনি না, শুনি। আর যিনি ভিভিআইপি, তিনি নবী রহমাতুল্লিল আলামিন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। সবচাইতে যিনি টপ লেভেলের ভিআইপি, তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। জিবরাইল বলে, আল্লাহ লিস্টি তো শেষ, আসে শুধু লিস্টিতে। বলেন বলেন। রব বলে যে এখন আমারটা যাবে, আমার হাবিব যাবে, প্রস্তুতি নাও।
বিশ্বকে সাজাও, আমার হাবিব যাবে। এবার আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে কি দেশ একটা নাকি অনেক? জায়গা কি একটা না অনেক? এতগুলা জায়গার ভিতরে আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য একটা জায়গা সিলেক্ট করলেন, সেটা হচ্ছে জাজিরাতুল আরব। একটু পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি যখন দুনিয়াতে আসছিলেন তখনকার সময়ে বিশ্ব ভূমণ্ডে যে দেশগুলা, যে রাষ্ট্রগুলা সবচাইতে শিক্ষিত, মডার্ন, একদম উন্নত ছিল, ওগুলার মধ্যে এক নম্বরের মধ্যে ছিল মনে করেন যে রোম সাম্রাজ্য, স্ট্যান্ডার্ড। কিন্তু আল্লাহ নিজের হাবিবকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের বিস্তর এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা সিলেক্ট করলেন মক্কাতুল মুকাররমা। আগে ছিল বাক্কা, পরে হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমার মধ্যে অনেক গোত্র আছে, আল্লাহ তাআলা বাছাই করলেন কুরাইশ। একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলে সিলেকশন আমার। বান্দা তুমি যদি চোখ খুলে দেখো, তোমার ঘরটা ঝুপড়ি, মা বাবার আর্থিক অবস্থা খারাপ, তুমি মন খারাপ করিও না। ওদেরকে দেখে যাদের টাকা সম্পত্তি অনেক বেশি, স্বর্ণের চামচ খেয়ে বড় হচ্ছে, তাদেরকে দেখে মন খারাপ করিও না। আমি রবের উপর ভরসা রাখো, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আদব অন্তরে রাখো, পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম যদি আমি রবের পছন্দ হয়, আমি আল্লাহ চাইলে তোমাকেও সম্পত্তি দিয়ে ভরপুর করে দিতে পারি। বলেন সুবহান। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। কুরাইশ বংশের ভিতরে অনেক পরিবার, আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পরিবার। জোরে বলি। বাবা হিসেবে বাছাই করলেন নামজার আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। নবীজির বাবা হিসেবে সিলেক্ট করলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কাকে মা ডাকবে সেই সিলেকশন আল্লাহ করেছেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা। এগুলো সব কার সিলেকশন? একটু জোরে বলেন, কার সিলেকশন? যেই আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো ভুল, যে আল্লাহর সিলেকশনে বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে জানার মধ্যে কোনো পরিমাণ কমতি, যে আল্লাহর ভান্ডারের মধ্যে নিয়ামতের কোনো কমতি, যে আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, সে আল্লাহ সিদ্ধান্ত নিতেছে। নবীর দিকে তাকায়েন না, যিনি সিদ্ধান্ত নিচ্ছে ওনার দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। কিছু কিছু জিনিস বুঝলে কঠিন, গিটও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর সিদ্ধান্ত করে ফেললেন। তো নবীজি বলে, আল্লাহ সব নবী রাসূলেই তোমার পছন্দের মনোনীত বাছাইকৃত, তুমি নিজ দয়ায় আমাকে সবার উপরে ইমামুল আম্বিয়া বানিয়েছো, হাবিবুল্লাহর শান দান করেছো। আল্লাহ আমি যে দুনিয়াতে যাচ্ছি তোমার পক্ষ হয়ে কাজ করার জন্য, দুনিয়াতে তো শয়তানের প্রভাব অনেক বেশি। কারণ এমন জায়গায় তুমি আমাকে পাঠাচ্ছ যে এলাকার মানুষ পানি খাওয়ার মতো মদ খায়। একটু বুঝলেন, যেটাকে আইয়ামে, এই তো মাশাআল্লাহ বলেন না, নবীজির আসার আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়া মানি ওই এলাকার তখনকার মানুষের চিন্তাধারা এমন ছিল, এতটুকু বলি, নিজের মার সাথে অবৈধ কাজ করতে যাদের বুক কাঁপতো না। এবার বুঝতে পারছেন মেন্টালিটি কেমন ছিল? আর কিছু তো বলার দরকার নাই। বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিত, চোখে পানি আসা তো দূরের কথা, মুখে হাসি ফুটতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে ওই এলাকার মানুষের চিন্তাধারা কেমন হতে পারে বোঝা হয়েছে, মন কেমন কঠিন পাথর বোঝা হয়েছে। নবীজি বলে, আল্লাহ তুমি মূসাকে তো নিয়ামত দান করেছো, মূসা তোমার নিয়ামত পেয়ে মূসা কালিমুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার ভান্ডারের নিয়ামত পেয়ে ঈসা রুহুল্লাহ হয়েছে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছে, ইসমাইল জবিহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়ে ঈসা মরা মানুষের সামনে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বললে সেই মৃত দেহের ভিতর তোমার হুকুমে প্রাণ সঞ্চারিত হয়ে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার হুকুমে মূসা
লাঠির আঘাত দেওয়ার সাথে সাথে ওই সাগরটা দুই ভাগ হয়ে গেল। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইউসুফ এত সৌন্দর্য লাভ করেছে, পৃথিবীর সবাই মুগ্ধ হয়ে শুধু ইউসুফের দিকে তাকাই থাকতো, ইউসুফের দিকে তাকাই থাকতো। এমনও তো বিশ্ব দেখেছে এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরবের মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, তাদের খবর হয় নাই, ব্যথাও হয় নাই, রক্ত পড়ছে সেই অনুভূতিও তাদের ছিল না। ইউসুফ তোমার নিয়ামত পেয়ে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো তোমার দয়ার নিয়ামত পেয়ে দাউদ এত সুন্দর কণ্ঠ পেয়েছে, উনি যখন তেলাওয়াত করত সৃষ্টি জগতের সবাই মুগ্ধ হয়ে ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো, এমন মুগ্ধকর তেলাওয়াত পেয়েছে। আল্লাহ তোমার নিয়ামত পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে। আল্লাহ সবাই তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে, তোমার নিয়ামত পেয়ে হয়েছে। তুমি দিয়েছো ওনারা আলোকিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা উদ্ভাসিত হয়েছে, তুমি দিয়েছো ওনারা মুআজিজা দেখিয়েছে। আল্লাহ আমি যে যাচ্ছি আমাকে কিছু দিবেন না? আল্লাহ আমি তো শেষ, আমার পরে তার কেউ নাই, আমাকে তোমার রহমত থেকে নিয়ামত থেকে কিছু দিবে না? রব বলে যে হাবিব আপনি কিছু নিবেন কেন? আপনি তো মূসা নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো দাউদ নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইউসুফের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো ইয়াকুবের মতো নন, আপনি কিছু নিবেন কেন? আপনি তো আদমের মতো নন, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার হাবিব। রব বলে আপনি কিছু নিয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, সব কিছু আপনাকে দিয়ে দিলাম।